পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জামাত ইসলামের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাতে প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। আমরা যাচ্ছি তার কাছে। পীযূষ, একটু জানাবেন যে ৫টি দফা সেগুলো কি কি এবং সমাবেশ এবং বিক্ষোভ স্থলের এখন কি অবস্থা? পিআর সহ ৫ দফা দাবিতে আজকে জেলা জামায়াতে ইসলামী কিন্তু এই বিক্ষোভ সমাবেশ তারা শুরু করেছে এবং আজকে সকাল 11টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এসে শেষ হয়। প্রচণ্ড রোদ উপেক্ষা করেও কিন্তু এখানে অনেক বিক্ষোভকারী কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। কিন্তু কিছুক্ষণ আগে এই সাথে কিন্তু উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের ইসলামীর আমির। একটু কথা বলতে চাই, আসলে আপনাদের ৫ দফা দাবিটা। সত্যি বলেছেন। আমি এটিএন বাংলার নিউজের সকল দর্শকদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হলো। অনেকগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবগুলো নির্বাচনের মধ্যে পেশি শক্তির প্রভাব, কালো টাকার প্রভাব মুক্ত নির্বাচন করা যায়নি এবং নির্বাচন অনিয়মগুলি ছিল। আমরা এগুলির কারণে একটা স্বচ্ছ সুন্দর নির্বাচনের জন্যই আমরা ৫ দফা দাবিতে আমরা কর্মসূচি পালন করছি। প্রথম দফা হচ্ছে জুলাইয়ের যে সনদ করা হয়েছে, সনদের কার্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া লাগবে এবং নির্বাচনের ফেব্রুয়ারির মধ্যে হওয়া লাগবে। এবং আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে সারা বিশ্বে পরিচিত পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হওয়া লাগবে এবং নির্বাচনের আগে যে সমস্ত ফেসিস্টের দূষর যারা, এদেরকে নিষিদ্ধ করা লাগবে। এবং আমরা আরো ঘোষণা করছি যে একটা সুন্দর নির্বাচনের জন্য ফেসিস্টের আমলে যে সমস্ত জুলুম নির্যাতন